আমি শুধু বাংলাদেশের কথা চিন্তা করি না, পার্বত্য জনের কথা চিন্তা করি না। আসলে আমাদের ভারতবর্ষের এই পূর্ববঙ্গ বাংলাদেশ যেটাকে বলে, এগুলো হচ্ছে শস্য শ্যামলা উর্বর একটা দেশ। এখানে কিন্তু বারবার হানা দিয়েছে বর্গী এলো দেশে। এবার এখানে এখানে সৌন্দর্য, সম্পদ, আতিথেয়তা সবাইকে মুগ্ধ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশ একটা অংশ। এই বাংলাদেশের অংশের পরে হচ্ছে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম। আমরা যদি রবীন্দ্রনাথের ভাষায় বলি, তাহলে এই কিভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বলার অবকাশ থাকে না। আমি যে বিষয়ে বলতে চাই, এই যে বিজু, আমি মনে করি আগে কিন্তু তিনটা সম্প্রদায়ের অক্ষর দিয়ে বিজুটা পালিত হতো। বৈশাখী বলতে গেলে বৈশুক, এটা হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের, সাংলা হচ্ছে মামা সম্প্রদায়ের, আর বিজু হচ্ছে চাকমা সম্প্রদায়ের। এখানে কিন্তু অনেক ক্ষুদ্র গোষ্ঠী রয়েছে যারাও বিজু উৎসব পালন করে, যে নামে হোক না কেন। আমি চাই যে আমাদের সরকার সেটা বিশ্বাস করে যে সব সম্প্রদায়, সেটা 2000 জনের জনপ্রতিনিধি হোক, জনসংখ্যার জাতি হোক না কেন, এরা সবাই সম্প্রদায় কিন্তু বিজু উৎসব যে নামে ডাকাত না কেন সেই উৎসব ওরা পালন করবে। সেটা হচ্ছে ওদের সাংস্কৃতিক একটা পরিচয়, এটা ওদের অধিকার। সেই অধিকার থেকে আমরা কিন্তু বঞ্চিত করতে পারি না। আমি আপনাদের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেসেজ দিতে চাই। উনি বলতেছেন কোনো জায়গায় বৈষম্য থাকবে না, সে সমতল হোক পাহাড় হোক। আমরা যদি পার্বত্য চট্টগ্রাম যদি পিছিয়ে থাকি, বাংলাদেশ পিছিয়ে থাকবে। সুতরাং আমাদের ভাবতে হবে যে আমাদের কালচারাল ডাইভার্সিটি বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য আমাদের এগিয়ে নিতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। দুইটা বিষয়, এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। আমি মনে করি সেই বিষয়টা আজকে আপনার আলাপের জন্য আপনার প্রত্যক্ষ করেছেন। আমি একজন সিভিল সার্ভিসের কর্মকর্তা ছিলাম। আমরা যখন অন্য জায়গায় বদলি হই, তখন কিন্তু আমরা সেই এলাকার লোকজনকে সেবা দিতে যাই। কি জন্য? আমরা জনগণের পয়সা আমরা মাসিক বেতন পাই। আজকে যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সেই সম্মানিত কর্মকর্তা, সামরিক বেসামরিক অধ্যাপক, ওনারা ভালোই বলেছেন, ওনারা এখানে সেবা দিতে এসছেন, নিরাপত্তা দিতে এসছেন। সুতরাং আমি মনে করি সেটা আরো আমরা যদি পরস্পরের মধ্যে যদি সম্মেলন করতে পারি, তাহলে পার্বত্য সমন্বয় অবশ্যই এগিয়ে যাবে, উন্নত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই অনুষ্ঠান আসলে হচ্ছে কি, বিজু উৎসবটা আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি এই দিনটা কবে আসবে। এই দিনের মধ্যে আমরা কিন্তু একটা মিলন মেলায় পরিণত হই, যে মিলন মেলা আমাদের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় আমরা কি ছিলাম। এখনকার সংস্কৃতি যদিও বা চলমান প্রক্রিয়ায় কিছুটা হারিয়ে যাচ্ছে, তারপরে আমাদের এই সংস্কৃতিগুলো তুলে ধরা প্রয়োজন।